বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা আমি শুরু করছি এবং সকল ভাইদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকা বেল বাটনটা অন করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজ ইপসন BAZAR27 পেজটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে আমরা একটা ব্রাদার মডেল প্রিন্টার নিয়ে এসেছি। আজকে ভিডিওর উদ্দেশ্য হলো ব্রাদার প্রিন্টার আপনার মডেল হলো DCP T720DW স্ক্যান ফটোকপি প্রিন্ট ওয়াইফাই এবং আপনার বোর্ড সাইড প্রিন্ট। আমরা জাস্ট এই প্রিন্টারটা আজকে ইনস্টল প্রক্রিয়াটাই ভাই আমাদের জন্য, এই ভাই এসেছেন আমাদের কাছে এই প্রিন্টারটা নেওয়ার জন্য। ওনাকে আমরা ইনস্টল প্রক্রিয়াটা দেখাবো এবং এর ফাঁকে আমরা বলি যে ভাই নিচ্ছেন, উনি এসে দেখে নিচ্ছেন। যারা আমাদের কাছে দূর দূরান্ত থেকে প্রিন্টার নিয়ে থাকেন তারা যেন ইনস্টলটা করতে গিয়ে কোনো সমস্যা না পড়েন, এই জন্য আমাদের ভিডিওটা দেওয়া। আর ভাই কোথা থেকে এসেছেন ভাইয়ের কাছে শুনবো এবং ওনার নামটা ভাই একটু। আমি বজলুর রহমান, আমি আসছি স্টুডিও চয়েস কালিয়াকৈর গাজীপুর। ভাই হচ্ছেন কালিয়াকৈর গাজীপুর থেকে। তো ভাইকে আমরা দেখাবো মেশিনটা। আমরা বলি শুরুতে যে আমরা ব্রাদারের যে প্রিন্টারগুলো বেশি আমাদের কাছে সবসময় অথরাইজ ডিলারের যে আপনার বাংলাদেশ ডিস্ট্রিবিউটার মাল বিক্রি করি এবং আমরা মেড ইন ফিলিপাইন। তো আমরা আজকে ওনারা দেখাবো যে ইনটেক প্রিন্টারের ভিতর থেকে উনি কী কী পাচ্ছেন। আমরা শুরুতে কারণটা আনবক্স করব। আবার বলি এটা DCP T720DW স্ক্যান ফটোকপি প্রিন্ট ওয়াইফাই এবং আপনার অটো ডুপ্লেক্স। এ দেখেন শুরুতে একটা আপনার ইউএসবি কর্ড, পাওয়ার কাট পাবেন সাথে দুটা 3 পিন এবং 2 পিনের, এবং কালি পাচ্ছেন কালার 3টা এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাচ্ছেন আপনি 2টা। তার কারণে 2 কালিতে পাচ্ছেন 15,000 প্রিন্ট ব্ল্যাক, আর কালারে পাচ্ছেন আপনি 10 থেকে 12,000। আমরা প্রিন্টারটা পুরো আনবক্স করতেছি এখন, দেখেন একটু ইনটেক। এই যে ভাই একটু সামনে আসেন। ভাই প্রথম জিজ্ঞেস করছে যে আপনার এটা নিগেল সেজ হবে কি না। তো আমরা নিগেলের ব্যাপারটা বলবো। এখানে নিগেলটা যখন স্ক্যান করবেন আপনারা এখানে এডিএফের মাধ্যমে করতে পারবেন, যে অটো স্ক্যান হবে। এবং আপনারা দেখেন নিগেল সাইজ পেপারটা আপনারা এখানে ডাইরেক্ট দিতে পারবেন। কীভাবে এটা দেখায়, এই যে দেখেন এটা এখন বর্তমান A4 আছে। এটা আমরা যখন নিগেল সাইজ করবো আমরা জাস্ট এই বোর্ড আমরা চাপ দিয়ে এটা টান দিলে আমাদের এটা নিগেল সাইজ হয়ে গেল। এটা হলো আপনার ইনপুট। এবার আউটপুট এখান থেকে দেখেন, এখান থেকে আউটপুট হবে। আর পিছন সাইডে যেটা আছে ট্রে, পিছন সাইডে আপনার এক কথা প্রিন্ট যেখান থেকে দেন না কোনো আমরা আউটপুট এইটাই। জি, এখন আমরা এটা A4 করে রাখবো। এই যে আমরা এখানে আবার চাপ দিলাম, এটা A4 হয়ে গেল। আর একটু বলি আপনার কাটিং পেপারগুলো আছে না, যে ফটোকপি ওটা করতে পারবেন, ছোটো করতে পারবেন না। আমরা দেখাচ্ছি যাতে জাস্ট আপনারা করতে সুবিধা হয় আর কি। জি হ্যাঁ, এরপরে আমরা এদিকে দেখাবো একটু। হ্যাঁ, আর যেটা বললাম আপনার ছবির জন্য, এটা আপনার অফসেট গেল। আপনার ছবির জন্য দেখেন একমাত্র ব্রাদার কোম্পানি থাকে যে আপনার 2 সাইডে আপনার ইনপুট সিস্টেম। হ্যাঁ, এই যেখানে দেখেন এখান থেকে আপনার ছবি এখানে ছোটো বড়ো করতে পারবেন, মানে ছবি প্রিন্ট দেওয়ার জন্য। হ্যাঁ, পেপারটা ছোটো বড়ো করতে পারবেন। যে আপনার পেপার কাটিং পেপার আছে মাছ স্থলে দিয়ে দেন আপনি। আরেকটা যদি, জি হ্যাঁ সবাই আছে দেখাচ্ছি আপনাকে। আরেকটা যদি বলি, এখন আপনি একটা অফসেট ফটোকপি করতেছেন, ভিতরে একটা পেপার বাইজা পড়তে গেছে। এখন এই পেপারটা কী করবেন আপনি, কখনো সামনে বা পিছিয়ে টান দেবেন না। এই যে লকটা খুললেন, ওটা বাইরে খুলে গেল গা। এরপর এই যে ডয়ারটা দেখেন টান দিয়ে পুরো আউট করে ফেলাবেন। ডয়ারটা খুলে দেবো, পুরো আউট করলেন। হ্যাঁ দেন, এখন ক্লিয়ার। ঠিক আছে, সুন্দর করে পেপারটা আস্তে টান দিয়ে বাইর করবেন। কিন্তু জি, কিন্তু এইটা না খুলে কোনো টানতে গিয়ে আবার দেখা যায় বেশি টাইট হয়ে যাচ্ছে বা বাইরে যায়, টান দেবেন। এই একটু দেখেন, একটু দেখেন। আবার এটা উঠায় নিলে আপনি দেখেন এখান থেকে ইজি দেখা যায় কাগজটা কোনো বাঁকা আছে, এখান থেকে কেটে নিয়ে আস্তে করে বাইর করে নেবেন। কিন্তু কোনো সময় এইসব না খুলে পেপারটা জোর দিয়ে টান দিয়ে খুলবেন না, যাতে কোনো একটা লক ভাঙলে আপনার দৌড়াতে হবে। আর এই নিয়মগুলো যদি মাইনে চলে কখন আপনার সার্ভিস সেন্টার দৌড়াতে হবে না। ঠিক আছে, হ্যাঁ। আর একটু যদি বলি, এখানে দেখেন এই যেন উঠাইছে আমি, এই যে দেখেন আপনার এই ইউএসবি কম্পিউটার লাইনটা এখান থেকে দেবেন। হ্যাঁ, এই যেখান থেকে এই সাইড দিয়ে, হ্যাঁ লাইন করানো আছে, এই সাইড দিয়ে বাইর করে দেবেন আপনি। ঠিক আছে, জি এই সাইড দিয়ে আসবে না। জি, আর এটা হলো আপনার A4 স্ক্যানের জন্য। এই A4 স্ক্যানটা শুরু কিন্তু এখান থেকেই। ঠিক আছে, জি। আর নিগেলটা হলো আপনার এখান থেকে। হ্যাঁ হ্যাঁ জি। আর আবার এটা বলি, নিগেলে দেখা যায় আপনার সব কণাটা বাঁকা থাকে, বাইরে যায়। এটা বাইর করবেন কীভাবে, এটা আস্তে টান দিলেন, এটা আপনার সুন্দর করে বাইর কিনে নেবেন স্ক্যান করতে গিয়ে আপনার এডিএফে। ঠিক আছে, এটা সবসময় লাগা রাখবেন না, খুলে রাখলে আপনার প্রিন্টার রেডি হবে না। ওকে, আর যখন প্রিন্টারটা পেপারটা স্ক্যান করবেন আপনি নিগেলে নিচ থেকে দেবেন, কোনো পিন বা হুক না থাকে যাতে।
যে মার্ক করা আছে যার পিন, হ্যাঁ ফ্রেশ পিসটা, জি এখান দিয়ে আপনার যাবে, উপর দিয়ে স্ক্যানার বাইরে হয়ে আসবে। ওকে, এখন আমরা কালিটা ইনস্টলের ব্যাপারটা দেখাতে আপনাকে একটু লাইন পাওয়ারটা দিয়ে নিতে হবে। দিয়ে একটু সামনে আসেন, আমরা প্রিন্টারটা পাওয়ার অন করলাম, অন করার পর দেখেন আমরা কী করতে হবে। এখন কালি নাই, আপনি এখানে দেখেন কালি আপনার এখানে 5টা, ঠিক আছে 5টার মধ্যে ব্ল্যাক আপনি একটা এক্সট্রা থেকে যাবে আপনার, ঠিক আছে। প্রতিটা কালার মার্ক করা আছে, জাস্ট ক্যাপটা খুলবেন, প্রতিটা কালির বোতলে এবং ক্যাপের কাছে মার্ক করা আছে, ক্যাপটা খুলে কালি আপনার 4টা যেটুকু আছে সম্পূর্ণ কালি ঢালবেন প্রতিটাতে। কালি ঢালা শেষ, এরপরে আপনি দেখেন আমরা সম্পূর্ণ অফ করে দিলাম। অফ করার পর এখানে দেখেন আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সেটিংটা করে দিচ্ছি, পরে আপনার করতে হবে না, জি ঠিক আছে। ইংলিশ করে দেন, জি ও সরি, জি আদার্স আমরা এখানে ইংলিশ করে দিলাম। এরপর দেখেন আমরা কালি, এখন আপনি শুধু কালি ঢালবেন, আপনার কোনো কাজ নাই। কালি ঢালার পরে আপনার যেটা করতে হবে দেখেন এখানে আপনার একটু দেখেন না, এই দেখেন অলরেডি আপনার কালি দেওয়ার পরে আপনার যখন এই যে কাভারটা ওপেন করতে বলছে আপনার, ঠিক আছে, এটা কাভারটা ওপেন করলে কি হবে, আবার লাগাইতে বলছে আপনার কাভারটা ওপেন করে পাওয়ার দিয়ে আপনার কাভারটা ওপেন করে কালি ঢালবেন, ঢালার পরে আবার যে কাভারটা ওপেন চায় জাস্ট এটা খুলে লাগাই দেবেন। লাগানোর পরে এখানে দেখবেন যে ব্র্যাকেটে দেখা যায় এম আছে, এরপরে ওকে দি প্লাস, এরপরে সাইন আসবে সি, ওকে দি প্লাস, এরপরে ওয়াই, ওকে দি প্লাস, এর লাস্টে আসবে বিকে, ওকে দি প্লাস দেবেন। মানে 7, জি কালিটা আমরা একটার পর একটা চিরে দিচ্ছি আমরা, লাল হলুদ ব্ল্যাক, হ্যাঁ মানে যখনই চাই 4টা কালি, জি ওকে চাপ দিয়ে প্লাস দিবেন, প্লাস 4বারে দেওয়ার পরে আপনার এখানে 4বারে দিতে হবে, 4বার দিবেন। এবার মানে আমি শুরু করব কি সাইন থেকে শুরু করব, যেটা সামনে আসবে ওটাই দিবেন আপনি। আপনি কালি সম্পূর্ণ 4টা একবারে ঢালবেন, ঢালার পরে এখানে যেটা চাবে আপনি কালি সম্পূর্ণ ঢালার পরে এটা মানে উনি যেটা চাবে আমি ওটা ওকে দি প্লাস দিবেন। খালি আপনি কালি সব 4টা ঢালাই থাকবে আপনার, জাস্ট ওকে দি প্লাস চাপ দেবেন, একটা আসবে সিরিয়াল বাই জি জি। যখন আপনার 4টা চিহ্নিত হয়ে যাবে সন্ধ্যা 7 থেকে 8 মিনিট সময় চাবে, 8 মিনিট পরে একটা পেপার শিট চাবে, জাস্ট এখানে একটা পেপার দিয়ে এখানে চাপ দিবেন, একটা টেক্সট প্রিন্ট বাইরে হবে, টেক্সট প্রিন্ট বাইরে হলে ওকে দি প্লাস 100% নরমাল। এখন আপনি যা করেন আর কোনো সমস্যা নাই, এটা শুধু একবারে লাগবে প্লাস, হ্যাঁ এরপর দেখেন 100% নরমাল চলে আসবে। এরপরে আপনি যা খুশি করেন আর কোনো সমস্যা নাই, আর কোনো ঝামেলা নেই। আর কালিটারে একবারে চাবে আপনার এইসব ফাংশন, আর কখনো চাবে না, একবারই শেষ, ইনস্টল শেষ। এরপর আপনার সিডি ইনস্টল করেন, আপনি মন মতো প্রিন্ট করেন, কোনো সমস্যা নাই। এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের অ্যাড্রেসটা বলি 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, 2য় তলা, শপ নং 18, ইপসন বাজার। আবার বলি ইপসন বাজার আমাদের কোথায় কোনো শাখা নেই, আমাদের শাখা একটাই, 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, 2য় তলা, শপ নং 18, ইপসন বাজার। এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।